আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য এবারের হোলিটা একটু স্পেশাল করতে চান, তাহলে এবারের হোলির আবির আপনি নিজে বাড়িতেই বানান। দেখুন বাচ্চারা এতে কত খুশি হবে। আবার যদি আবির বানানো হয় মায়ের হাতে, তাহলে তো আর বলার নেই। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়ির তৈরি আবির। আর এখানে আমি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না, আমি ফুড কালার দিয়ে আমি এই আবিরটা তৈরি করে নেব। সেই জন্য আমি 3টা রং নিয়েছি, 2টো ফুড কালার নিয়েছি, আর নীল রঙের ফুড কালারটা পাইনি, এই জন্য আমি উজালা নিয়েছি। এরপর আমি এই 1 কাপ জলে একটু সামান্য আতর মিশিয়ে রেখেছিলাম সেন্টের জন্য। এই 1 কাপ জলটা দিয়ে আমি রঙটা গুলে নেব। আপনারা যদি আতর হাতের কাছে না পান, ওটা স্কিপ করতে পারেন। আমি আতর আর জল একসাথে মিশিয়ে রেখেছিলাম আবিরটা ভালোভাবে বানানোর জন্য। এরপর আমি খুব ভালোভাবে কালারটার সাথে জল মিশিয়ে একটু রেখে দিলাম। এরপর প্রথমে আমি এই লাল রঙের আবিরটা বানাবো। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে না কোনো দলা পেকে যায়। এরপর ওটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি খুব বেশি আবির বানাবো না, ওই প্লেটে 1 প্লেটের মতো বানাবো, সেই জন্য আমি এখানে 1 কাপ মতন অ্যারারুট নিয়েছি। আপনারা যদি খুব বেশি করে বানাতে চান তাহলে রং আর অ্যারারুট দুটোর পরিমাণ কিন্তু বাড়িয়ে নেবেন। দেখুন বেশিক্ষণ কিন্তু লাগবে না, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এভাবেই আবিরের স্পেশাল হোলির স্পেশাল আবির। দেখুন কতটা সহজ আর কি সুন্দর রঙটা হয়েছে দেখুন। আর এভাবে যদি আপনি বাড়িতে বানিয়ে দেন বাচ্চাদেরকে, আপনার কোনো ভয়ও থাকবে না বাচ্চার চোখে বা মুখে লেগে গেলে কিছু ক্ষতি হবে না, কারণ এইটা আবিরটা বানানোই হচ্ছে ফুড কালার আর অ্যারারুট দিয়ে, কোনো ভয় থাকবে না আপনার। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, আমার হাতটা পুরো লাল টকটকে হয়ে গেল। এমনি করে 2 হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবেন, খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি এটা করবেন। আমার লাল রঙটা মাখানো হয়ে গেছে, এবার শুকনো বেশিক্ষণ লাগবে না, হাতে ঘষে ঘষে একটু মেখে নেবেন, তাহলেই আবিরটা শুকনো হয়ে যাবে। দেখুন লাল রঙটা কতটা সুন্দর হয়েছে না দেখতে। তাহলে কি একবার বানানো যায় এভাবেই, দেখে নিন। এরপর আমি হলুদ রঙটা বানিয়ে নেব। একই প্রসেসে আমি হলুদ রঙটাও বানিয়ে নেব। হলুদ রঙটাও দেখতে অসম্ভব সুন্দর হচ্ছে। একই প্রসেসে আমি 1 কাপ অ্যারারুট দিয়ে মেখে নেব, খুব তাড়াতাড়ি মেখে নেবেন। দেখে নিন কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন হোলি স্পেশাল আবির। এখানে আপনাদেরকে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই পাশে থাকবেন, যদি দেখেন ইউটিউব থেকে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন, আর অবশ্যই একটি কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও নতুন নতুন বানানোর জন্য। দেখুন হলুদ রঙটাও হয়ে গেছে বানানো, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, যে কেউ এটা মাখতে চাইবে, দেখলেই মাখতে ইচ্ছে করছে, তাই না? আমারও ইচ্ছে করছিল যে আমি 2 গালে ভালো করে মেখে নিই। কতটা সুন্দর হয়েছে। এরপর আমি নীল রঙটা বানিয়ে নেব। আমি নীল রঙের কোনো ফুড কালার বাজারে পেলাম না, সেই জন্য আমি এখানে উজালা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি সবুজ কিংবা অন্য কোনো রং থাকে সেই রঙগুলোও আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে হাতের কাছে উজালাটা ছিল, সেটাই দিয়ে বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের জন্য আমি এই 3টে রং বানিয়ে দিলাম। এভাবে আমি নীল রঙের আবিরটাও বানিয়ে নেব। আর কতটা সহজ বানানো দেখুন, আর বাজারে ছুটতে হবে না আবিরের জন্য, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এভাবে আমি 3টে রঙই বানিয়ে নিলাম। একটু ঘষে ঘষে বানিয়ে নেবেন, তাহলে ঢেলা ঢেলা যে একটা অংশ হয় না, ওটা আর হবে না। এই তো সম্পূর্ণ হয়ে গেছে আমার 3টে কালার। এরপর এর লাগে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে যে গোটা গোটা ভাব থাকে সেটা আর থাকবে না। দেখুন এভাবে একটা ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, একদম পাউডারের মতন হয়ে যাবে। আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর আবিরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সমস্ত আবিরগুলো এভাবে ছেঁকে নিয়েছি, একদম যেন সিঁদুরের মতন টকটক করছে। আমি এইভাবে 3টে রঙেই ভালোভাবে চেলে নিয়েছি। দেখুন হলুদ রঙটা কত সুন্দর দেখাচ্ছে, লাল রঙটা তো আরও সুন্দর লাগছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকবেন। নমস্কার।